মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকা নিয়েছি এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালস নিয়েছি। ওয়াই ওয়াজ এমপি আনোয়ারুল আজিম মার্ডার, অর্থাৎ কেন এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছিল। যাই হোক, কেন হত্যা করা হয়েছিল সে ব্যাপারে আমরা যাচ্ছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা এখানে দেওয়া অর্থাৎ এই ঘটনা সম্পর্কে বলা এই বড় বড় যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর অনুরূপ বাক্য আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই বাক্যগুলোর আমরা এ টু জেড প্রতিটা পার্টস অফ স্পিচ পড়ব এবং বিভিন্ন অংশে বিভক্ত করে এরপরে আমরা ঠিক অনুরূপভাবে বাক্য তৈরি করব। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। উই সাবজেক্ট, অর্থাৎ আমরা, আর হয় আমরা হই। ওকে, শকড অর্থাৎ বিস্মিত বা আমরা অনেকটা দুঃখে ভারাক্রান্ত। টু লার্ন জানতে পেরে। অফ দ্য মার্ডার অর্থাৎ হত্যার। অফ মার্ডার অর্থাৎ হত্যার। অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগ এমপি আনোয়ারুল আজিমের হত্যার ব্যাপার বা হত্যা জানতে পেরে কি আমরা বিস্মিত। এখন এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ ফ্রম ঝিনাইদহ ফর কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ ঝিনাইদহর 4 নম্বর সংসদীয় আসন থেকে। এখন প্রশ্নটা হলো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, এই যে হুটা ব্যবহার করা হয়েছে এই হুটা আসলে কে? প্লিজ টেক ইট ইজিলি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বলেছিলাম যে আমরা যখন এই হু অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত করে কোনো একটি বাক্যের কোনো অংশ লিখব, কমাযুক্ত যদি থাকে সেই অংশটিকে আমরা কি বলবো? অর্থাৎ এই অংশটিকে বলবো আমরা নন এসেনশিয়াল রিলেটিভ ক্লোজ, অর্থাৎ কমাযুক্ত করে শেষের দিকে আছে। ওকে, অথবা আমরা এটাকে বলতে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লোজ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত করে যেই অংশটি আমরা সাধারণত আমাদের বাক্যে অ্যাড করি সেই অংশকে আমরা বলে থাকি রিলেটিভ ক্লোজ। আর কমাযুক্ত যে অংশটা থাকবে অর্থাৎ রিলেটিভ ক্লোজ থাকবে একই সাথে কমাযুক্ত থাকবে সেই অংশটিকে আমরা বলছি নন রেস্ট্রিকটিভ অথবা নন ডিফাইনিং, অথবা আমরা বলতে পারি নন এসেনশিয়াল একটি অংশ। অর্থাৎ হু ওয়াজ রিপোর্টেড, অর্থাৎ যাকে নিয়ে আর কি যার সংবাদ করা হয়েছিল, মিসিং অর্থাৎ যার মিসিং মানে হারানোর সংবাদ করা হয়েছিল ফর ওভার আ উইক ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ায় 1 সপ্তাহেরও বেশি হারিয়ে যাওয়ার সংবাদ করা হয়েছিল যার বিষয়ে। অর্থাৎ এই হু বলতে বোঝাচ্ছে এই আনোয়ারুল আজিমকে। আমরা একটু লক্ষ্য করি, অর্থাৎ এই হু অর্থাৎ ব্যক্তি, এখানে ব্যক্তি কিন্তু এই আনোয়ারুল আজিম তাকেই বুঝিয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। একই সাথে আমরা এইখানেও বি প্লাস অর্থাৎ বি ভার্ব প্লাস ভার্বের সাথে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানেও কি এই বাক্যটি কিতে আছে? প্যাসিভ ফর্মে আছে। অর্থাৎ এই বাক্যটি প্যাসিভ ফর্মে আছে, এই বাক্যটিও প্যাসিভ ফর্মে আছে। তার মানে এখন কথা হলো ভার্বের পরে যদি আবার ভার্ব ব্যবহার হয় আমরা আজকে থেকে মাথায় রাখবো এই অংশটিকে আমরা সবসময় কি বলবো? জেরান্ট বলবো। ওকে, এই অংশটিকে সবসময় জেরান্ট বলবো। ওকে, এরপরে ফর আ উইক, এই যে দেখুন আমি পূর্বে এই যে গত 10টা ক্লাসে যা পড়িয়েছি, অর্থাৎ আমরা যে মাস্টার ক্লাস অন ফ্রি হ্যান্ড রাইটিং সেখানে যে 10টা ক্লাসে পড়িয়েছি বারবার উল্লেখ করিয়েছি অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ ফর ওভার আ উইক, অর্থাৎ 1 সপ্তাহেরও বেশি সময় ধরে, অর্থাৎ 1 সপ্তাহেরও বেশি সময়। ওভার মানে এখানে বেশি জোর দেওয়া হয়েছে, অ্যান্ড ফর তো ধরে, অর্থাৎ এই ইন্ডিয়ায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে এই নিখোঁজ থাকা মানে নিখোঁজের উপর কি সংবাদ করা হয়েছিল এই আনোয়ারুল আজিমের বিষয়ে, যার মৃত্যুর সংবাদ শুনে আমরা কি বিস্মিত। বা আপনি অনেকভাবে বাংলায় এটাকে বলতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলায় যেভাবেই বলি না কেন বাংলায় আমাদের অর্থটাকে খুঁজে বের করা। এখন আমরা যদি শুরুতেই বলে দিতাম ব্যাপারটা হচ্ছে এই হু দ্বারা কাকে বুঝিয়েছে, আবার এখানে শকড এর অর্থটা কি, এটা হচ্ছে বিস্মিত বা আমরা যে ভারাক্রান্ত, এই ব্যাপারটা যদি উদ্ঘাটন না করতে পারি তাহলে তো হবে না, রাইট? ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই অনুরূপ বাক্যটিকে আমরা তৈরি করব। যদি বলেন কিভাবে তৈরি করব, দেখুন এটা একেবারেই সহজ। আমরা এখন যেহেতু এই সমস্ত পার্টস অফ স্পিচ সম্পর্কে অবগত, অর্থাৎ আমরা এই শকড সম্পর্কে অর্থাৎ বিস্মিত সে সম্পর্কে অবগত, টু লার্ন অ্যাডভার্ব অফ রিজন সম্পর্কে অবগত, এরপরে অফ যুক্ত করে অর্থাৎ প্রিপোজিশন যে অতিরিক্ত যেই
এই যে মানে যাকে মারা হয়েছে তার সম্পর্কে বলা, এরপরে এই ফ্রম দিয়ে এই যে অ্যাডভার্ব অফ প্লেস সম্পর্কে বলা। এরপরে আমরা দেখলাম এখানে আবারও কি রিলেটিভ ক্লোজ সংযুক্ত করে নন এসেনশিয়াল অতিরিক্ত তথ্য সংযোজন করা হয়েছে সেই সম্পর্কে আমরা অবগত। একইভাবে আমরা একটি বাক্য তৈরি করব। অর্থাৎ এই বাক্যটি তৈরি করার জন্য আমরা যা যা করতে পারি তা হলো অনুরূপভাবে এই বাক্যটিকে তৈরি করব অর্থ ঠিক রেখে, অর্থাৎ আমরা প্যারাফ্রাইজিং করব। আশা করি আপনি ওই প্যারাফ্রাইজিং করে এই প্যারাফ্রাইজিং এ আপনি অংশগ্রহণ করবেন। আমরা তাহলে প্যারাফ্রাইজিং করতে পারি। অর্থাৎ আমি যদি একটু বলি, যদি আমি লিখতাম, জাস্ট অল্প একটু বলে দিচ্ছি, আমরা উই দিব। ওকে, উই আর, আমরা কি সারপ্রাইজড, আমি একটু বলেই দিচ্ছি, উই আর সারপ্রাইজড টু, এখানে লার্ন আছে। ওকে, আমরা এখানে নো দিয়ে দিব। ওকে, এরপরে আমরা কি নো, এরপরে আমরা এখানে অফ আছে, আমরা অ্যাবাউট দিব, সমস্যা নেই, তো সম্পর্কে জানতে পারি। অর্থাৎ দা কি দিতে পারি, মার্ডারের জায়গায় আমরা কিন্তু কিলিং দিতে পারি। ওকে, হত্যা। ওকে, কিলিং দিতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু প্যারাফ্রাইজিং করছি, এখানে কিন্তু অন্য কোনো ব্যাপার না। প্যারাফ্রাইজিং দ্যাট মিনস হচ্ছে যেই অর্থটা আছে সেই অর্থটাকে আমরা ঠিক রাখবো, কিন্তু আমরা লেখার যে স্টাইলটা আছে, স্ট্রাকচারটাকে কিছুটা পরিবর্তন করে দেব। সেই এই স্ট্রাকচার ছাড়া বা আমরা সিনেমাস বা অন্য অন্য যে শব্দগুলি আছে সেই শব্দগুলিরও আমরা পরিবর্তন আনবো। ওকে, উই আর সারপ্রাইজ টু নো অ্যাবাউট দ্য ক্লিং কি অফ, এই যে কি আনোয়ারুল আজিম, আমরা আনোয়ারুল আজিম লিখবো আগে। এখানে আওয়ামী লীগ আছে, আমরা আওয়ামী লীগ লিখবো না, আমরা লিখবো কি আনোয়ারুল। ওকে, আনোয়ারুল, সরি, আনোয়ারুল আজিম, এই পর্যন্ত লিখলাম। এখন আমরা কিসের সাহায্য নেব, এখন আমরা এই যে আওয়ামী লীগের একজন এমপি এবং সে যে ঝিনাইদহ থেকে এসেছে, এই অংশটাকে আমরা এক কাজ করতে পারি, অ্যাপোজিটিভের সাহায্যে এই অংশটাকে আমরা কমা যুক্ত করে এখানে লিখে দিতে পারি। আমি আপনাদেরকে বলেছিলাম আমরা কিভাবে অ্যাপোজিটিভের সাহায্যে, অর্থাৎ নন এসেনশিয়াল ইনফরমেশন হিসেবে আমরা অ্যাপোজিটিভের সাহায্যে এখানে যুক্ত করে দিতে পারি অনায়াসেই। ওকে, তাহলে আমরা কি লিখতে এখানে, অর্থাৎ সে হচ্ছে এমপি। ওকে, এমপি অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগ। ওকে, এমপি অফ আওয়ামী লীগ, এরপর আমরা এই যে ফ্রম কনস্টিটিউশন এই পর্যন্ত দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, অর্থাৎ এই অংশটুকু আমরা এখানে সংযুক্ত করে দিতে পারি অথবা শেষের দিকেও দিতে পারি, সমস্যা নেই। ওকে, ঝিনাইদহ কি 4, ঝিনাইদহ 4 যেভাবে আছে এভাবে দেই, সমস্যা নেই। কনস্টিটিউয়েন্সি, আমাকে টাইপিং করতে হচ্ছে, তো এজন্য একটু সমস্যা হচ্ছে। ওকে, কনস্টিটিউয়েন্সি, এই যে এই পর্যন্ত আমরা যেহেতু অতিরিক্ত তথ্য হিসেবে অর্থাৎ অ্যাপোজিটিভ হিসেবে এখানে সংযুক্ত করলাম, মাথায় রাখবো অবশ্যই আমরা কমা যুক্ত করে দিব। ওকে, ওকে, এরপরে আমরা কি করব, এই যে ব্যাপারটা আছে, অর্থাৎ যার মিসিং, অর্থাৎ যার নিখোঁজ সংবাদ হয়েছিল ইন্ডিয়াতে 1 সপ্তাহ ধরে, একটু লক্ষ্য করুন, এই অংশটাকে এই যে এখানে দিয়ে দিতে পারি সরাসরি, একটু লক্ষ্য করুন। অর্থাৎ আমরা এই আনোয়ারুল আজিম সম্পর্কে এখানে দেওয়া আছে এখানে, কিন্তু আমরা দিয়ে দেবো এইখানে। অর্থাৎ আমরা কতভাবে লিখতে পারি, ইংরেজি লিখতে যখন আপনি শিখে যাবেন তখন আপনি মানে কি বলবো, আপনি অনেকভাবে লিখতে পারবেন। অর্থাৎ একেবারে সরাসরি এই যে রিলেটিভ প্রোনাউন আছে, যে রিলেটিভ প্রোনাউন দিয়ে আমি সরাসরি এই আনোয়ারুল আজিমকে কি করতেছি, আনোয়ারুল আজিমকে রিফার করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ তখন কিন্তু যখন আমি সরাসরি রিফার করলাম সাথে রেখে, তখন কিন্তু আমাদের আর কমা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, অর্থাৎ এই মাঝখান থেকে এই অংশটুকু আমরা পজিটিভ হিসেবে অ্যাড করে দিলাম। ওকে, এরপর আমি লিখলাম যে ওয়াজ, যে কি হয়েছিল, যার উপর সংবাদ করা হয়েছিল। ওকে, ওয়াজ অর্থাৎ তার উপর সংবাদ করা হয়েছিল। রিপোর্টেড অর্থাৎ রিপোর্টেড কি তার উপর, অন দা, তার যে আমরা মিসিং এর জায়গায় ডিসঅ্যাপিয়ারেন্স দিলাম, অর্থাৎ তার যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা। ওকে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ, তার হারিয়ে যাওয়ার ব্যাপার কত আমরা দিতে পারি যে ফর, অর্থাৎ 1 সপ্তাহেরও বেশি যদি এইভাবে বলি, অথবা ফর এ উইক, অর্থাৎ 1 সপ্তাহ ধরে, বা এভাবে বলতে পারি ফর দ্য লাস্ট উইক, গত 1 সপ্তাহ ধরে, বা 1 সপ্তাহ ধরে বলি। ওকে,
ইন ইন্ডিয়া। ওকে, এখন আমার প্রশ্নটা হলো, এই যে পুরো বাক্যটি আছে এখানে তথ্যের কি কোনো রকম এদিক সেদিক আছে? এই বাক্যের তথ্য আর এই বাক্যের তথ্য সবই এক রেখেছি, কিন্তু আমি লেখার স্ট্রাকচারটা পুরোপুরি ডিফারেন্ট করে দিয়েছি। অর্থাৎ লেখার স্ট্রাকচারটাকে এই মানে করা হয়নি, আসলে ডিফারেন্ট ভাবে আমি এখানে সংযুক্ত করেছি। অর্থাৎ এখানে হু আছে, এখানে রিলেটিভ প্রোনাউনটা এখানে আমরা সংযুক্ত করে দিয়েছি সরাসরি। ওকে, এইখানে এই যে অতিরিক্ত ইনফরমেশনটা এখানে প্রিপোজিশন যুক্ত করে সাথে সাথে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কি করেছিলাম, আমরা আবার কি করেছি, এইখানে এই যে অতিরিক্ত ইনফরমেশনটা, এই অতিরিক্ত ইনফরমেশনটাকে আমরা আবার অ্যাপোজিটিভের সাহায্যে এই মাঝখানে নিয়ে এসেছি। আমি যে অ্যাপোজিটিভ বলতেছি, এটা ওইটা বলতেছি, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লোজ, যদি এই ক্লাসে কেউ নতুন হয়ে থাকেন তার বুঝতে যদি অসুবিধা হয়, প্লিজ look back and add my videos are listed on my playlist, সেখান থেকে প্লিজ দেখে নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে বাক্যটা আছে এই বাক্যটার অনুরূপ আপনি ইমাজিন করবেন অন্য অন্য বিষয়গুলোকে, এরপরে আপনি অনুরূপভাবে অন্য একটি বাক্য লিখবেন। অর্থাৎ এখানে ধরে নেবেন উই এর জায়গায় আপনি উই দিলেন, ঠিক আছে, এই শকড এর জায়গায় এর একটি প্রতিশব্দ বসালেন, টু হিয়ার এর জায়গায় আপনি একটি প্রতিশব্দ অর্থাৎ আপনি নো এনে দিতে পারেন, অর্থাৎ টু নো মানে অর্থ জানা। আবারও এখানে শকড এর পরিবর্তে সারপ্রাইজড দিতে পারেন, রাইট। এরপর আপনি কি বলতে পারেন, এই আনোয়ারুলের মৃত্যুর জায়গায় অন্য কিছু, ওকে অন্য কিছু দেওয়াটা ঠিক হবে না, কারণ একজন মৃত্যুর ব্যাপার, সরি টু সে। আমরা এক কাজ করতে পারি, এখানে অন্য কোনো কিছু আমরা চিন্তা করতে পারি বা অন্য কোনো ব্যাপার আমরা এখানে এনে দিতে পারি। পরে যদি আমরা চাই প্রিপোজিশন যুক্ত করে তার সম্পর্কে সে কোথা থেকে এসেছে সেই ব্যাপারে বলতে পারি, ওকে। বা আপনি এই সম্পর্কে লিখতে পারেন, যেহেতু আমরা শিখছি, শেখার ব্যাপারটা একেবারে ডিফারেন্ট ওয়েতে আমরা নিতে পারি, প্লিজ টেক ইট ইজিলি। এরপরে আপনি এই ব্যক্তিকে বোঝানোর জন্য আপনি কি আমরা একটা নন এসেনশিয়াল ইনফরমেশন এখানে যুক্ত করে দিতে পারি, অর্থাৎ এখানে হু যুক্ত করে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত করে একটা রিলেটিভ ক্লোজ তৈরি করে দিতে পারি। আপনি অন্য একটা ঘটনাকে ইমাজিন করে এখানে লিখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কোনগুলোকে কিভাবে চিহ্নিত করলাম। ওকে, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এখন আমরা এইটুকু একটু পড়ব। ওকে, অর্থাৎ আমরা যেহেতু ওই অংশটাকে পড়লাম, এখন আমরা এই অংশটাকে একটু পড়ব, তাহলে বুঝতে পারবো যে এখানে আসলে কি। ওকে, এই বাক্যটিতে অর্থাৎ আপনাদের জন্য আমার কাজ থাকবে, এই পর্যন্ত যে আলোচনা আছে পুরো বাক্যটিতে প্রধান সাবজেক্ট কি এবং প্রধান ভার্ব কি সেই সম্পর্কে যদি আমাকে অবগত করে দিতে পারেন আপনার বিশেষ করে কমেন্টসের মাধ্যমে, তাহলে আমি বুঝে নিব যে আসলে আপনি কিছু শিখছেন বা আপনি কিছু জানতে পারছেন। ওকে, আগেই বলে নেই যে এইখান থেকে আমরা কিন্তু বলেছিলাম যে অতিরিক্ত অংশ, অর্থাৎ যে অতিরিক্ত অংশ আমরা যুক্ত করব কোনো বাক্যের সাথে, সেখানে কিন্তু প্রধান সাবজেক্ট বা প্রধান ভার্ব আপনি খুঁজে পাবেন না, সেটা কিন্তু অতিরিক্ত অংশ হিসেবে আপনাকে ভেবে নিতে হবে। তাহলে আমি আরেকটু ইন্ডিকেট করে দিচ্ছি এইখানে, রাইট। অনেকেই ভেবে বসতে পারেন ফাইলড হয়তো একটি প্রধান ভার্ব, সরি টু সে এটা কোনো প্রধান ভার্ব নয়, কারণ আমরা একটু লক্ষ্য করব প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে অর্থাৎ প্রিপোজিশন যুক্ত করে এখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু জেনারেল ডায়েরি অর্থাৎ সাধারণ ডায়েরি অনুসারে, যে ডায়েরিটা দেখুন করা হয়েছিল কলকাতায় এই 18 তারিখে, অর্থাৎ এটা কিন্তু প্রধান ভার্ব না, এখানে কিন্তু এই ভার্বটিকে কি করা হয়েছে অর্থাৎ উজ্জ্ব রাখা হয়েছে, এখানে ওয়াজটা উজ্জ্ব রাখা হয়েছে অর্থাৎ পার্টিসিপল যুক্ত করে এখানে করা হয়েছে। অর্থাৎ আমরা চাইলেই এই অংশটিকে কি করতে পারি না, সাবজেক্ট বা এখানে কোনো ভার্ব নেই, তাহলে এই বাক্যের এই কোথায় ভার্ব আছে আর কোথায় প্রধান সাবজেক্ট আছে সেই ব্যাপারে দয়া করে আমাকে অবগত করবেন। ওকে, আশা করি আপনি আমাকে এই ব্যাপারে অবগত করবেন। এরপরে যদি আপনার সময় থাকে এই বাক্যটিকে আপনি প্যারাফ্রাইজ করবেন, অর্থাৎ আমি যেই পূর্বের বাক্যটিকে লিখলাম কত রং বেরঙের মশলা দিয়ে, ঠিক এইভাবে আপনিও প্যারাফ্রাইজ করবেন। ওকে, ঠিক একইভাবে এইভাবে কি আপনিও প্যারাফ্রাইজ করবেন। আশা করি আপনি আপনার কাজটিকে করে দিবেন। আর যদি ভালো লাগে বা এইভাবে যদি আপনারা আরও ভিডিও চান, যদিও এইভাবে আমি প্রথম শুরু করলাম প্যারাফ্রাইজিং এর ব্যবস্থাটা, যদি মনে করেন যে হ্যাঁ এইভাবে করতে পারি বা করা যায়, তাহলে দয়া করে ইনফর্ম করবেন। আশা করি আরও কিছু ভিডিও এভাবে দিব যাতে আপনারা বিশেষ করে ইংরেজি লেখায় অনেক বেশি পারদর্শী হতে পারেন। আজ আর নয়, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।